বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করা এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা, আমি এখানে 5টা কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলো বেশ কচি আছে। এই কাঁকরোল দিয়ে আজকে একটা নতুন ইউনিক ধরনের পুরের রেসিপি তৈরি করে দেখাবো, কাঁকরোলের পুর। দেখো, আমি বোটাটা আর পিছন দিকের অংশটা কেটে নিয়ে দুভাগে ভাগ করে নিলাম। প্রত্যেকটা কাঁকরোলকে আমি এইভাবে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো, ইন্ডাকশানে আমি এটাকে হালকা করে ভাপ দিয়ে নেব। দেখো, হালকা ফুট ধরে গেছে। এবার এটাকে অফ করে রেখে দেবো। আমি জল ঝরিয়ে নিয়ে এসেছি। এরপরে দেখো, একটা চামচের সাহায্যে মাঝখানের বীজের অংশটা পুরো চামচের সাহায্যে বার করে নেব। এইভাবে প্রত্যেকটা কাঁকরোল থেকে আমি একইভাবে সমস্ত বীজগুলোকে বার করে নেব। আজকের রেসিপিটা ভীষণ সুন্দর হতে চলেছে, একদম নিউ রেসিপি। আর এটা ভীষণ টেস্টি আর সম্পূর্ণ নিরামিষ। দেখো, এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি প্রত্যেকটা থেকে বীজের অংশটা। পুরোটাই ছাড়ানো হয়ে গেছে। তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে বীজের অংশগুলো, এটা আমি এখন কাজে লাগাবো। যাই হোক, একটা বাটির মধ্যে আমি 2 মুঠোর মতন মটর ডাল নিয়ে নিয়েছি। মটর ডাল নিয়ে এটাকে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। হাতে যেহেতু কম সময়, সেই জন্য গরম জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। দেখো, প্রায় 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, তার মধ্যে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তোমাদের কেটে দেখিয়ে দিলাম। এরপরে দেখো, আমি মটর ডালগুলোকে ভালো মতন করে একটুখানি পেস্ট করে নেবো। অল্প একটু জল দিয়ে দিলাম, ঢাকনা চাপা দিয়ে এটাকে পেস্ট করে নেব। এইরকম করে একটু শুকনো শুকনো করে পেস্ট করে নিতে হবে। আর মিক্সিং জারটা আরেকবার নিয়ে নিলাম। তার মধ্যে দেখো 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, 1 চামচ তিল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ডেসিকেটেড নারকেল। এই শুকনো নারকেলটা যদি তোমাদের কাছে না থাকে, তোমরা কোড়ানো নারকেলও নিয়ে নিতে পারো বা টুকরো টুকরো করে নারকেল নিয়ে নিতে পারো। এগুলো সম্পূর্ণটাকে মিহি করে বেটে নিয়ে এসেছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম বীজগুলো, দিয়ে এটার মধ্যে একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে মিহি করে আবার বেটে নিয়ে আসবো। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, বীজ সমেত সর্ষে, পোস্ত, তিল আর ডেসিকেটেড নারকেল সমস্তটাই বাটা হয়ে গেছে। আর এইদিকে দেখো, কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 1/2 চামচের মতন কালো জিরে। একদম নতুন ধরনের আজকের পুরের রেসিপিটা কাঁকরোলের তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। সম্পূর্ণটা একদম নিরামিষভাবে। যাই হোক, কালো জিরেটা ফোড়নটা যখন হয়ে গেছে, তারপরে আমি বেটে রাখা ওই সমস্ত পেস্টটা দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ আর ছোটো চামচের 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এটা বেশ একটু ঝাল ঝাল হলে খুব ভালো লাগে খেতে। যাই হোক, পেস্টটাকে ভালো মতন করে বেটে নিচ্ছি। দেখো, ভালো মতন করে কষানো হয়ে গেছে। কষানো থেকে যখন একটুখানি তেল বেরিয়ে এলো, তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে মটর ডালটা পেস্ট করে রেখেছিলাম, যেটা লঙ্কা দিয়ে, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন করে এটাকে একদম সুন্দর করে কষিয়ে নেব, যেন মটর ডালের কোনো কাঁচা গন্ধ না থাকে। আর তিল, পোস্ত, নারকেল এই যেগুলো দিয়েছি, তার জন্য ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যাই হোক, লবণটা একটু কম ছিল, সেই জন্য আমি আরেকটুখানি লবণ দিয়ে দিলাম আর 1/2 চামচের একটু বেশি চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে দেখো, পুরটা প্রায় হয়ে এসছে, একদম কড়াইয়ের গা থেকে ছেড়ে বেরিয়ে আসছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর, দেখো একদম পাকিয়ে উঠে যাচ্ছে। এইভাবে একদম ড্রাই করে নিতে হবে পুরটাকে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হবে, খেতেও ভালো লাগবে। আর ধনেপাতা যদি না থাকে, তাহলে ধনেপাতাটাকে স্কিপ করতে পারো।
যাই হোক ধনেপাতা দিয়ে আমি আবার ভালো মতন করে পুরের সাথে মিশিয়ে নিলাম। এরপরে থালার মধ্যে পুরটা রেডি হয়ে যাওয়ার পরে ঢেলে রেখে দিলাম। দেখো সম্পূর্ণ ঢালা হয়ে গেছে। এরপরে আমি ওই পুরের থালার মধ্যে ওই কাঁকরোল সেদ্ধগুলো নিয়ে নিলাম। এবারে চামচে করে করে একটুখানি পুর নিয়ে ভালো মতন করে ঠেসে ঠেসে ঢুকিয়ে নেব। প্রত্যেকটার মধ্যে পুরটা যেন খুব সুন্দরভাবে এঁটে যায় সেইভাবে আমি পুরোটার মধ্যেই এই পুরটা দিয়ে দেবো। বন্ধুরা, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমিষভাবে তো অনেক রকম করে খেয়েছি, রসুন পেঁয়াজ নানা রকম দিয়ে, চিংড়ি মাছ এসব দিয়ে খেয়েছি। একবার অন্তত এইভাবে নতুন ধরনের এইভাবে কাঁকরোলের পুর তোমরা তৈরি করে নিও। এরপর দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো, 1 চামচ ময়দা, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ভালো মতন করে এটাকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করে দিলাম। দেখিয়ে দিলাম ব্যাটারটা কেমন তৈরি হয়ে গেছে। এবার তেলটা দেওয়ার পরে তেলটাকে ভালো মতন করে ঘুরিয়ে গরম করে নিচ্ছি। এবারে একটা একটা করে কাঁকরোলের পুর এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো। আশা করি বন্ধুরা আজকের নতুন ধরনের কাঁকরোলের পুরের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব, একদিন অন্তত তোমরা এইভাবে তৈরি করে খেও। এক পিঠ হয়ে যাওয়ার পরে আমি অন্য পিঠ উল্টে দিলাম। এবার সুন্দর করে লাল লাল মতন করে ভেজে নেব। দেখো নাড়িয়ে চাড়িয়ে এরকম করে সুন্দর করে আমি এপিঠ ওপিঠ করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, তোমরা বিশ্বাস করতে পারবে না এটার যে কত টেস্ট হয়েছে। আমি খেয়ে দিয়ে তারপর তোমাদের কাছে ভয়েসটা দিতে বসেছি। অদ্ভুত টাইপের একটা টেস্ট হয়েছে, একদম ইউনিক ধরনের কাঁকরোলের রেসিপিটা। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো প্রথম ব্যাচটা যখন ভাজা হয়ে গেল, তারপরে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তারপর দ্বিতীয় ব্যাচটাকেও এইভাবে ছেড়ে দিচ্ছি। এইভাবে ধীরে ধীরে আমি প্রত্যেকটা কাঁকরোলের পুর এইভাবে ভেজে নেব। বন্ধুরা, এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর যদি তোমরা একটু চা দিয়ে বা কফি দিয়েও খেতে চাও তাও খেতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। আর তোমাদেরকে আরেকবার রিকোয়েস্ট করছি, অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেও এইভাবে নিরামিষ কাঁকরোলের পুর। সেকেন্ড ব্যাচের পুরগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আশা করি বন্ধুরা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো কাঁকরোলের পুরগুলো দেখতে কত সুন্দর লাগছে। আমি তোমাদেরকে একটুখানি শুনিয়ে দিই কতটা ক্রাঞ্চি হয়েছে। আর ভেঙে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ভেতরটা একদম পুরে ঠাসা, ওপরটা ক্রাঞ্চি, ভেতরটা খেতে ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই বাড়িতে একবার অন্তত তৈরি করে খেও এই একদম নতুন ধরনের কাঁকরোলের রেসিপিটা। আর যদি ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু অন্য একটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। গ্যারেন্টি দিচ্ছি বন্ধুরা, এই রেসিপিটার এত সুন্দর টেস্ট যে কাড়াকাড়ি পড়ে যাবে, নিমেষেই প্লেট শেষ হয়ে যাবে, তুমি কিন্তু ভাগেও পাবে না। তাই একটু বেশি করে এই পুরগুলো তৈরি করো। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর নিরামিষ আমিষ রেসিপি অনেক আছে, তাই তোমরা ইচ্ছা করলে ভিজিট করতে পারো এবং পাশে থাকতে পারো। আর আমার যত কাছে দূরের বন্ধু আছো তোমাদেরকে অনেক প্রাণ ভরা ভালোবাসা দিলাম। তাহলে এই পর্যন্ত রাখলাম, কেমন? টাটা।